ওকে, আগের ভিডিওতে আমরা এই যে বাক্সে চিঠি ফেলা আর প্রার্থীকে ভোট দেওয়া পর্যন্ত আসার পরে আর সামনে আগাইতে পারি নাই, তাই না? পরে দেখেন 4 নম্বরে এখানে আর কয়েকটা জিনিস আছে, ওই যে টেলিফোন নম্বর। তো টেলিফোন নাম্বারের ক্ষেত্রে একটা বিষয় হলো যে পুনরাবৃত্তি হতে পারে, তাই না? কারণ ওই যে 0172222 3344 এরকম নানান কিছু হতে পারে। তার মানে পুনরাবৃত্তি হইলে তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের এক এক করে কমানোর কোনো দরকার নাই। তাহলে কোথাও যদি একটা 5 অঙ্কের টেলিফোন নাম্বার থাকে তাহলে কিন্তু আমরা, তাই না, 10টা অঙ্ক আছে আমাদের 0 থেকে 9 পর্যন্ত, সবগুলোই বসাইতে পারি 10 10 10। ওই যে পুনরাবৃত্তি সহ হইলে তো কমানোর দরকার নাই, তাই না? তার মানে 5 অঙ্কের টেলিফোন নাম্বার হলে ঘর বানাইতে হবে কয়টা? 5টা। আর প্রথম ঘরে বসাইতে হবে মোট সংখ্যা, তাই না, অঙ্কের সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত মোট কয়টা অঙ্ক আবার বলেন? 10টা। তা আমরা ওই দিন বলছিলাম সংখ্যা গঠনের অঙ্কের জন্য যে পুনরাবৃত্তি ছাড়া বললে প্রথম ঘরে যা বসাবো পরের ঘরগুলোতে এক এক করে কমবে, কিন্তু পুনরাবৃত্তি সহ হলে কিন্তু কমবে না। তার মানে 10 10 10 10 10। এটার মানে হচ্ছে যে 0 থেকে 9 পর্যন্ত 10টার যে কোনো একটা অঙ্ক আমরা এখানে বসাতে পারবো, এইখানে যে কোনো একটা বসাতে পারবো, তাই না? ওই 10টার যে কোনো একটা এখানে বসানো যাবে, যে কোনো একটা এখানে বসানো যাবে, কারণ পুনরাবৃত্তি হলে আমার কোনো অসুবিধা নেই। তাহলে এইভাবে করলে পরে উত্তরটা হবে 10 টু দ্য পাওয়ার 5। কেমন? তা আগে যখন আমরা টেলিফোন নাম্বারের অঙ্ক করতাম তখন এইভাবে করলেই হইতো, কিন্তু আধুনিক সময়ে উত্তরগুলোর মধ্যে 10 টু দ্য পাওয়ার 5 মাঝে মাঝে থাকে না। কেমন? কারণ তারা অর্থপূর্ণ 5 অঙ্কের সংখ্যা এরকম মনে করতে বলে, তাই না? তো তখন কি হবে, প্রথম ঘরে কিন্তু আমরা শূন্য বসাবো না খালি, তার মানে 0 থেকে 9 না বলে 1 থেকে 9 পর্যন্ত যে কোনো একটা প্রথম ঘরে বসানো যাবে। ব্যাপারটা কি বুঝছেন? কিন্তু বাকি ঘরগুলোতে শূন্য সহ সবগুলোই বসানো যাবে, তার মানে 10 10 10 10। সো এই ক্ষেত্রে অঙ্কটার উত্তর হবে কিন্তু 9 × 10 টু দ্য পাওয়ার 4, তাই না? এই জন্য আমরা এখন সূত্রটা বলি হলো 9 × 10 টু দ্য পাওয়ার n-1। 5 অঙ্কের হলে 4, 4 অঙ্কের হলে 3, 8 অঙ্কের হলে এখানে পাওয়ারটা বসতো 7। ঠিক আছে, এই হইল হিসেব, আর কিছু না। ওকে, তাহলে টেলিফোন নাম্বারের জন্য সূত্রটা হলো 9 × 10 টু দ্য পাওয়ার n-1। যদি কোথাও এইটা না থাকে তখন আমরা উত্তর করব কি বলেন? 10 টু দ্য পাওয়ার n। ওকে, বাস। এরপরে একত্রে নিয়ে এবং একত্রে না নিয়ে এরকম একটা কাহিনী। কেমন? ওই যে বলে না স্বরবর্ণ 3টার একত্রে নেও, তাই না? যদি আমরা 3টা স্বরবর্ণ একত্রে নেই তাহলে তাদেরকে কিন্তু একটা বান্ডেল মনে করতে হয়, প্যাকেট মনে করতে হয়, তাই না? তাহলে ওদের ক্ষেত্রে কাজটা করতে হয় কিভাবে একটু দেখেন। তাহলে আমরা এখানে ট্রায়াঙ্গেল এই শব্দটারে নিয়ে কাজ করছি। তো TRIANGLE এখানে মোট বর্ণ আছে হলো 8টা। আবার বলেন কয়টা? মোট বর্ণ 8টা। স্বরবর্ণ হলো 3টা আর ব্যঞ্জন বর্ণ 5টা, এবং সবাই ভিন্ন ভিন্ন। কেমন? তাই না? তাহলে মোট 8টা বর্ণ, তার মধ্যে 3টা স্বরবর্ণ, 5টা ব্যঞ্জন বর্ণ, এবং সবাই ভিন্ন ভিন্ন, তাই না? এখন আমরা তো 3 ধরনের অঙ্কের কথা শুনে আসছিলাম, মনে আছে? সমাবেশ, শুধু সমাবেশের অঙ্ক, শুধু বিন্যাসের অঙ্ক, এবং একই সাথে সমাবেশ এবং বিন্যাসের অঙ্ক, ঠিক না? তাহলে এইখানে বলছে সব অক্ষর নিয়ে মোট বিন্যাস। তো সব অক্ষর নিতে বললে তার আমার বাছাই করার কোনো দরকার নাই, এই জন্য এই অঙ্কটা শুধুমাত্র বিন্যাসের, এবং উত্তর হলো কি 8 ফ্যাক্টোরিয়াল, তাই না? আর 3টা স্বরবর্ণ একত্রে নিয়ে যখন বলবে তখন কিন্তু আমার এখানে 3টা স্বরবর্ণ কে ছিল বলেন? IAE, তাই না? এই 3টার একটা প্যাকেট মনে করতে হবে। তাহলে ওই 3টা স্বরবর্ণের একটা প্যাকেট মনে করেন, আর ব্যঞ্জন বর্ণ আছে আরও বাকি 5টা, তার মানে ওরা রইল প্যাকেট আর 5টা ব্যঞ্জন বর্ণ মিলে 6টা হয়ে গেল। এই 6টারে সাজাইতে গেলে আমার 6 ফ্যাক্টোরিয়াল করতে হয়, তাই না? এবং ওই যে বলেন তো প্যাকেটের ভিতরে যে 3টা ব্যঞ্জন মানে স্বরবর্ণ রইল, ওদেরকে কি নিজেদের মধ্যে সাজানো যাবে নাকি যাবে না? যাবে। তাহলে ওদের সাজানোর জন্য আবার ফ্যাক্টোরিয়াল 3 দিয়ে গুণ করা লাগলো। তার মানে যদি প্যাকেটের ভিতরে যে কয়টা থাকবে ওদেরকে কিন্তু আমরা আবার সাজাতে পারবো। কেমন? আর
স্বরবর্ণ একত্রে না নিয়ে বিন্যাস, এটা যদি বলে তাহলে আমরা কি করব, তাই না? হ্যাঁ, ওই যে মোট বিন্যাস থেকে একত্রে নিয়ে যে বিন্যাসগুলো হলো এইটা আমরা বাদ দিয়ে দিব। তার মানে 8 ফ্যাক্টোরিয়াল থেকে ওই যে 6 ফ্যাক্টোরিয়াল আর 3 ফ্যাক্টোরিয়ালের গুণফল বাদ দিলেই কিন্তু আমরা একত্রে না নিয়ে বিন্যাস পাবো। তাইলে সরাসরি একত্রে না নিয়ে বিন্যাস করার মতো তেমন কোনো সূত্র আমাদের নাই। হ্যাঁ, কথাটা কি আরেকবার বলেন? সরাসরি একত্রে না নিয়ে বিন্যাস করার সূত্র আমাদের নাই। একত্রে না নিয়ে যদি বলে তাহলে আগে একত্রে নেওয়ার কাজ করতে হবে, মোটের থেকে একত্রে নেওয়াগুলো বাদ দিলে একত্রে না নিয়ে বিন্যাসটা আমরা পাবো। ওকে, তাহলে এই হলো 3 ধরনের বিন্যাসের কাজ। আরেকবার একটু মনে করেন, প্রথমে আমরা কি বলে আসছিলাম? হ্যাঁ, সমাবেশ। 3টা কথা থাকলে অঙ্কটা হয় সমাবেশের। বলেন তো আরেকবার কি কি? মনে পড়ে? বাছাই, দল গঠন, কমিটি গঠন। এবং 3টা শব্দ থাকলে অঙ্কটা হয় বিন্যাসের। সাজানো, শব্দ গঠন, সংখ্যা গঠন। তাহলে সমাবেশের সময় বাছাই, দল গঠন, কমিটি গঠন। বিন্যাসের সময় সাজানো, শব্দ গঠন, সংখ্যা গঠন। আর অঙ্ক 3 ধরনের, সবগুলা নিয়ে যদি আমাকে বলে সাজাইতে তাহলে কিন্তু বাছাই করার দরকার নাই, কথাটা বারবার মনে রাখতে হবে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমাদের কাজটা কি ছিল? শুধু বিন্যাসের অঙ্ক। আর যদি কয়েকটা নিয়ে বাছাই করতে বলে তাহলে সেটা হলো শুধু সমাবেশের অঙ্ক, তাই না? কয়েকটা খালি বাছাই করা। আর যদি বলে যে 10টার মধ্যে থেকে 3টা নিয়ে পরে সাজাও, ওই যে আমরা ডিগ্রি, থিসিস, আমেরিকা ওদের ক্ষেত্রে যে কাজগুলো দেখছিলাম, তাহলে ওই রকম হলে একই সাথে সমাবেশ এবং বিন্যাস। আর সেই ক্ষেত্রে আগে বাছাই করতে হয়, পরে সাজাইতে হয়। কথাটা কি স্পষ্ট ছিল না? এরপরে আমরা দ্বিতীয় ক্যাটাগরির কাজগুলো করছি সংখ্যা গঠন। সংখ্যা গঠনের কয় ধরনের কথা ছিল? হ্যাঁ, স্রেফ 4 ধরনের কথা। যত অঙ্কের সংখ্যা ততটা ঘর বানাবো, তাই না? যতটা অঙ্ক দেওয়া আছে মোট, প্রথম করে তত বসাবো। এরপরে পুনরাবৃত্তি সহ বললে এক এক করে কমবে না, কমবে না। আর যদি পুনরাবৃত্তি ছাড়া বলে তাহলে এক এক করে কমবে, তাই না? এরপরে বলা ছিল যদি বিশেষ কোনো কন্ডিশন বলা থাকে, যে জোর, বিজোড়, 5 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, এরকম হলে তাহলে কি করতে হবে? হ্যাঁ, ওই কন্ডিশনগুলো আগে ফুলফিল করতে হবে, তাই না? তারপরে আমাদের 1 আর 2 এর কাজ, স্টেপ 1, স্টেপ 2, তাই না? ওইগুলা। আর যদি শূন্য প্রথম করে আসার সম্ভাবনা থাকে তাহলে আমরা বলছিলাম কি করতে হবে? হ্যাঁ, শূন্য প্রথম করে আসার সম্ভাবনা থাকলে বিয়োগ করতে হবে, তাই না? ওটা ছিল সংখ্যা গঠন। আর এরপরে এই যে স্টেপ 3তে আসা, এইখানে আমরা দেখলাম ওই যে বন্ধু দাওয়াত করার একটা ফর্মুলা, এক ধরনের 4টা সূত্র, তাই না? ওই যে ত্রিভুজ, চতুর্ভুজ, সরলরেখা, কর্ণ, এদের জন্য এক ধরনের সিস্টেম, বাক্সে চিঠি ফেলা আর প্রার্থীকে এক ধরনের, টেলিফোন নাম্বার এক ধরনের, আর একত্রে নিয়া একত্রে না নিয়া আরেক ধরনের কথা। তাহলে এই ছিল মোটামুটি আমাদের বিন্যাস সমাবেশের আলোচনা। কেমন? তাহলে পরের ভিডিওতে আমরা অঙ্কগুলা করতে চেষ্টা করব। বই, খাতা, কলম কেমন লাগবে? ধন্যবাদ।